হেই এভরিওয়ান, উইশিং ইউ অল আ ভেরি হ্যাপি টুডে। তো আজকেও তোমাদের কাছে একটা কুকিং ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজ বানাচ্ছি লাচ্ছা পরোটা। তো লাচ্ছা পরোটা বানানোর জন্য কি পরিমাণ আর কিভাবে বানাই সব কিছু আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। তো দেখো, প্রথমেই আমি এখানে 500 গ্রাম ময়দা নিয়ে নিয়েছি। তো ময়দার উপরে দিয়ে দিলাম একটা বড় চা চামচের 1 চামচ চিনি ও স্বাদ মতো নুন। তার উপরে দিয়ে দিলাম আমি 2 কাপ পরিমাণে উষ্ণ গরম দুধ। এটা হচ্ছে একদম উষ্ণ গরম দুধ বা রুম টেম্পারেচারে থাকা দুধটা আমরা ইউজ করতে পারবো, কিন্তু ফ্রিজের মধ্যে থাকা যে ঠান্ডা দুধ সেটা ডাইরেক্ট আমরা ইউজ করতে এখানে পারবো না। তো আমি এখানে 2 কাপ উষ্ণ দুধ আমি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশ্রণটাকে ভালো করে হাতে মাখিয়ে নিলাম। তো এরপরে যতটুকু জল দরকার আস্তে আস্তে অল্প অল্প পরিমাণে জল দিয়ে এবারে একটা সফট ডো তৈরি করে নিতে হবে। তো একেবারেই প্রথমে বেশি করে জল দিয়ে দিলে কিন্তু ডোটা একদম পাতলা হয়ে যাবে। তো আমাদের লাচ্ছা পরোটা বানাতে গেলে অনেকটাই অসুবিধা হবে। তো আমি অল্প অল্প জল দিয়ে, দেখতেই পাচ্ছ আমি এখানে অল্প অল্প জল ইউজ করছি। তো অল্প অল্প জল ইউজ করে আর একটা সফট ডো আমরা এখানে তৈরি করে নেব। তো চলো আমি ডোটা তৈরি করতে থাকি, তারপরে ফিরে আসছি। তো তোমরা দেখতেই পাচ্ছ আমার ডোটা একদম তো পুরোপুরি তৈরি হয়ে গেছে। তো কতটা সফট হয়েছে। তো এর উপরে আমি একটু দিয়ে দেব সাদা তেল। সাদা তেলটা ভালো করে মিশিয়ে আর ঢাকনা দিয়ে রেখে দেবো প্রায় 20 মিনিটের মতো। তো 20 মিনিট পরে আমি ঢাকনা খুলে দিয়েছি আর দেখতেই পাচ্ছ কতটা সফট হয়ে গেছে। আর এরকমভাবে আমি এই সাইজের লেচি আমি কেটে নিয়েছি। তো এবারে হচ্ছে বেলে নেব। তো আমি বেলন ও চাকতির দুটোর মধ্যেই আমি ভালো করে তেল এখানে বুলিয়ে নিয়েছি যাতে লেগে না যায়। আর ডোটা দিয়ে এবারে ভালো করে পাতলা করে বেলে নেব। তো আমার যে চাকতিটা আছে সেই সাইজেরই আমি পুরোপুরি বেলবো, একদম পাতলা করে চাকতির সাইজে একদম বড় করে বেলে নেব। তো দেখতেই পাচ্ছ সুন্দর করে আমি তেল লাগিয়ে এবারে পাতলা করে বেলে নিচ্ছি। তোমরাও ঠিক এইভাবেই ট্রাই করো। তো দেখতে পাচ্ছ আমার এখানে সুন্দর করে বেলা হয়ে গেছে। আর এর উপরে এবার আমি দিয়ে দেবো শুকনো গুঁড়ো ময়দা। তো ওপর থেকে এরকম ছিটিয়ে ছিটিয়ে ময়দা দিয়ে দেবো কিছু পরিমাণ। আর তার উপরে 1 বাই 1 ভাবে ফোল্ড করে আমি এরকমভাবে একটা লেয়ার তৈরি করে নেব। তো এরকমভাবে সুন্দর করে 2 হাত দিয়ে ফোল্ড করে করে আমি একটা লম্বা শেপ তৈরি করে নিচ্ছি। তোমরাও ঠিক এইভাবেই করবে। আর তারপরে একদম ইনার কর্নার থেকে আউটার কর্নার এই দেখো সুন্দর একটা পার্ট হিসেবে আমার একটা লম্বা তৈরি হয়ে গেছে। এর উপরে ইনার কর্নার থেকে আউটার কর্নার এরকম রাউন্ড করে আমি সিকিউর করে নেব লাস্ট পজিশনটা। তো লাস্ট পজিশনটা ভালো করে সিকিউর করে নেব। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর একটা ডো আবারও তৈরি হয়ে গেছে। তো এবারে এই ডোটাকে আমি ঘি দিয়ে বেলে নেব। তো আমি এখানে ঘি ইউজ করছি, তোমরা চাইলে সাদা তেলও ইউজ করতে পারো। ভালো করে এবারে ঘি বুলিয়ে আমি আবারও একটা পরোটার মতো বেলে নেব পাতলা করে। এটা আবার খুব পাতলা নয়, মিডিয়াম সাইজের একটা পরোটার মতো বেলে নিতে হবে। তো দেখতেই পাচ্ছ এটা ব্যাক হিসেবে আসে। তো এটাকে হাত দিয়ে ভালো করে প্রেস করে নিয়ে আবারও বেলতে হবে। একটু টাফ হয় কিন্তু খেতে কিন্তু খুবই মজার হয়। তো দেখো আমার বেলা কমপ্লিট হয়ে গেছে। এবারে আমি তাওয়া গরম করে আর তাওয়ার উপরে দিয়ে দেব। তো আমি এটা ভাজি পুরোটাই ঘিয়ে। তো ঘিয়ে ভাজলে অনেকটাই সফট আর খেতেও সুস্বাদু হয়। আর দেখতে পাচ্ছ আমার এখানে 2 পিঠ ভাজা হয়ে গেছে। তারপরে আমি একটা বেলন ও খুন্তির সাহায্যে ভালো করে এটাকে প্রেস করে করে আমি পরোটাটাকে সেঁকে নিচ্ছি। তাহলেই কিন্তু পরোটাটা খুব সফট ও ক্রিপসি হবে। তো দেখতে পাচ্ছ আমার এখানে শাঁকা হয়ে গেছে। তো কত সুন্দর হয়েছে পরোটাটা। তো এরকম পরোটা যদি রাত্রে থাকে আমাদের ডিনারে তো জমে যাবে পুরো ডিনারটাই। তো তার সাথে করে নিয়েছিলাম এখানে পনিরের ঘুগনি আর একটু মিষ্টি মিষ্টি পায়েস। তো পনিরের ঘুগনিটা একটু ঝালঝাল করেছিলাম যাতে লাচ্ছা পরোটার সাথে খেতে খুব সুন্দর লাগে। আর এখানে আমি নিয়ে নিয়েছি আর একটা বাটিতে একটু পায়েস। আর নিয়ে নিলাম এখানে গরম গরম 2টো লাচ্ছা পরোটা। ব্যাস রাতের ডিনারটা একদম ফার্স্ট ক্লাস হয়ে গেল।
তো তোমরা চাইলে বাড়িতে অবশ্যই বানাতে পারো, এইরকমভাবেই ট্রাই করো, দেখবে অবশ্যই ভালো হবে। আর খেতে কিন্তু অসাধারণ হয়েছিল, সত্যি কথাই বলছি। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার প্রোফাইলটাকে ফলো করে দিও। টাটা।